আজকে এক জায়গায় খবরে দেখলাম, একটা নিউজে দেখলাম যে আপনার এই 20,000 টাকা ব্যাংকে পাবে। তো এই 20,000 টাকা উঠানোর জন্য ভাইয়ে গেছে, গ্যাসের ব্যাংক থেকে দিতেছে না, বলতেছে যার টাকা তাকে নিয়ে আসো। বলতেছে আমার বোন তো মারা গেছে, আমার বোনকে আনা সম্ভব না। বলতেছে আপনার বোন যদি এখানে আসে তাহলে আমরা টাকাটা দিব, নইলে দিব না। তো ওই ব্যক্তি বাধ্য হয়ে পড়ে, কোনো উপায় না পেয়ে, অসহায় গরিব পরিবার, উপায় না পেয়ে পরে বোনের লাশ কবর থেকে উঠে কাঁধে করে 3 কিলোমিটার হাইটা ব্যাংকে যাইয়া পরে বোনের লাশ নিয়ে গেছে, পরে টাকা আনছে। মানুষের মনুষ্যত্ব নাই, কথা বলেন ঠিক কিনা? বাইয়ে বাইয়ে ঝগড়া, বাতিজারে আসার দিয়ে মারিলি ঝগড়া, বাইয়ে 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 ঝগড়া, মানুষের ঝগড়া, বাচ্চাদের উপরে প্রহার করতেছে, বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, মনুষ্যত্ব নাই। এই জন্যই এত আজাব গজব, এত ভূমিকম্প, এত বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে একমাত্র আমাদের কৃতকর্মের কারণে। কারণ আমরা মানুষ হয়েও পশুর চাইতে আমরা অধম। একটা কুকুরকে পালেন, একটা বিড়ালকে পালেন, আপনাকে মালিক মানবে, আপনাকে মালিক মানবে, আপনার দাসত্ব করবে, আপনার দিকে তাকায় থাকবে, সারাদিন প্রহার করেন, পিটেন, বাড়ি থেকে বাইর করে দেন, রাত্রেবেলা দেখবেন কুকুর বিড়ালটাও আপনাকে দাসত্ব স্বীকার করে আপনার বাড়ির সামনে আবার চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মানুষ কেমন মুসলমান, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, সুস্থ রাখছে, ভালো লাগছে, এরপর আজকে আমরা মসজিদে এসে জামাতে শহীদ নামাজটা আদায় করি না, ফজরে মুসল্লি নাই, মাগরিবে মুসল্লি নাই, 5 ওয়াক্ত নামাজ হয়ে যাচ্ছে মসজিদে, সপ্তাহের পর সপ্তাহ যায়, জুমার নামাজটা পড়ার মতো সবাই আমার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? মালিকের দাসত্ব আমরা স্বীকার করি না, আল্লাহর ভয় প্রকৃতভাবে আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে আজকে এত আযাব গজব আসতেছে। বাবাজিরা আমার, আমরা কেউই পৃথিবীতে চিরকাল থাকবো? পৃথিবীতে চিরকাল থাকবেন? পৃথিবীতে চিরকাল থাকবেন না। অল্প কয়েকদিন, আর অল্প কয়েকদিন, কতদিন, কত সময়, কত সেকেন্ড, তার কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবী এভাবেই পড়ে থাকবে, একদিন আমরা থাকবো না। কালকে দেখলাম এক ভাই কবর খনন করছে, কবর খনন কইরা এমন একটা দাফনের কাপড় বাহির করছে, বাহির করে এটা আবার ভিডিও করে প্রকাশ করছে। এই ভিডিওতে দেখলাম এই দাফনের কাপড়টার ভিতরে সেই ব্যক্তি বলতেছে যে আমরা কি নিয়ে এত অহংকার করি। এই যে দেখেন কাফনের কাপড়টা ফাটে ফাটে আস্তে আস্তে খুলছে, ভিতরে কঙ্কাল গুলো পরে আছে, হাড়গুড় গুলো পরে আছে, মাথার মুন্ডুর কঙ্কালটা পরে আছে, পায়ের হাড্ডি গুলো পরে আছে কঙ্কাল হয়ে, কিন্তু কাপড়টা এখনো নষ্ট হয় নাই। তার সমস্ত শরীর পোকায় খেয়ে শুধুমাত্র হাড্ডি গুলো খাওয়া শুরু করছে, হাড্ডি গুলো মাটির সঙ্গে মিশে যাবে। এখনো 500 টাকার কাপড়টা এখনো নষ্ট হইল না। আমরা মানুষ, আমার সমস্ত দেহটা পাউডার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অথচ আমরা কত অহংকার দুনিয়ার জমিনে, কত দাম্ভিকতা। এই জন্য আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, এই টাকা টাকা, সম্পদ সম্পদ, সম্পদের পাহাড় গড়বা, সম্পদের নেশা একদিন তোকে কবর পর্যন্ত নিয়ে যাবে। পিছনের দিকে ফিরে একবার আখিরাতের কথা চিন্তা করবি না, আমি আল্লাহকে ভয় করবি না। মানুষ এতই ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির মধ্যে আমরা পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষতি থেকে বাহির হয়ে আসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত তোমরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো, কালিমা শরীফ পড়ো, দরুদ শরীফ আদায় করো। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খালেস নিয়তে খাঁটিভাবে তওবা করে পরিপূর্ণ ইমানদার মুমিন হয়ে যাতে, মুসলমান হয়ে যাতে, মুসলমানের খাতায় নাম লিখিয়ে যাতে ঈমান নিয়ে কালিমা শহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের মাধ্যমে শেষ বিদায়টা যাতে হয়। আখিরি জামানায় আমরা পড়ে আছি বিপদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় হাতের তালুর ভিতরে জ্বলন্ত আঙ্গারের কয়লা রাখতে যেমন কঠিন, তার চাইতে 1000 গুণ কঠিন ঈমান ধরে রাখা। এটাই সেই সময়টা চলতেছে। অতএব কেউ কারো দোষ না দেখে নিজের দোষটাকে স্মরণ করে, নিজের ভুলগুলোকে স্মরণ করে, নিজের অন্যায় গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইব, আল্লাহ পাক আমাদেরকে হয়তো সিজদারত সুন্দর একটা মৃত্যু নসিব করবেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام يكون في آخر الزمان في
আখিরিজ জামানি দাজ্জালুন কাযযাবুন يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন অনেক মিথ্যুক দাজ্জাল বাহির হইবে, তাহারা তোমাদের নিকট এমন এমন সব হাদিস বর্ণনা করিবে, এমন এমন সব হাদিস বর্ণনা করিবে যাহা তোমরা বা তোমাদের পিতৃপুরুষ কেউ শুনে নাই, তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। এমন এমন কিছু হাদিস বানাইয়া, এমন এমন কিছু হাদিস বানিয়ে বানিয়ে তারা তোমাদের সামনে বলবে, এই হাদিসগুলো তোমরাও কখনো শোনো নাই, তোমাদের বাপ দাদা পিতৃপুরুষও কখনো শোনে নাই। এমন জমানা এখন চলে কি চলে না? চলেনি? এমন এমন কিছু হাদিস আমাদের সামনে এখন অনেকেই প্রকাশ করে, যে হাদিসগুলো ইতিপূর্বে আমরাও শুনি নাই, আমাদের বাপ দাদারাও শুনে নাই, এমন নতুন নতুন হাদিস আবিষ্কার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তাহাদের হইতে সাবধান থাকো, তাহারা যেন তোমাদিগকে গোমরাহ করিতে না পারে, বিপদাপন্ন করিতে না পারে। তাহাদের থেকে তোমরা অনেক দূরে থাকো, সাবধান থাকো, নিজেদেরকে সতর্ক রাখো। তারা মিথ্যুক দাজ্জাল, তারা আখেরি জামানায় বানায়া বানায়া হাদিস প্রচার করবে, প্রসার করবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস বলে চালায়া দিবে। মূলত তারা এই সমস্ত হাদিসগুলো নিজেরাই এগুলোর প্রচার করে, নিজেরাই এগুলো বানায়। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনহু আলাইহিস সালাম, ইয়াকুনু বা'দি আইম্মাতুল লা ইয়াহতাদুনা বিহুদায়া ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন الشياطين وجثمان إنس نقله في المشكات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আমার পরে এমন অনেক ইমাম বাহির হইবে, তাহারা আমার হিদায়াতের উপরে চলিবে না এবং আমার সুন্নতের উপরে আমল করিবে না। তোমরা তাহাদের মধ্যে এমন সকল লোক দাঁড়াইবে, তাহাদের মধ্যে এমন সকল লোক যাহাদের দিল শয়তানের মতো। আমি রসুলের কোনো ভালোবাসা নাই, তরিকা নাই, রসুলের কোনো সুন্নত নাই, ভিতরে আমি রসুলের কোনো আদর্শ নাই, আমি রসুলের প্রতি কোনো মহাব্বত নাই, অনুসরণ নাই, অনুকরণ নাই, প্রেম ভক্তি ভালোবাসা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকৃতিতে কিন্তু তারাও মানুষ, উপরে লিবাসে, সুরাতে, সিরাতে, আবাকাবায় সব কিছু দেখলে মনে হয় সে অনেক বড় আল্লাহওয়ালা, আসলে ভিতরে অন্তরটা শয়তানের মতো, ভিতরে অন্তরটা শয়তানের মতো, উপরে মানুষের মতো দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রাসূল যাওয়ার পরে এমন অনেক ইমাম বাহির হইবে, যাদেরকে দেখলে বড় হুজুর মনে হয়, দেখলে বড় আল্লাহওয়ালা ব্যক্তি মনে হয়, কিন্তু তাহাদের দিলটা শয়তানের মতো, তাহাদের দিলে আমি রাসূলের প্রতি কোনো ভালোবাসা নাই। জোরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত লোক এখন আছে না নাই? কিভাবে বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, মত, কোরআন সুন্নাহর বাহিরে যারা কথা বলবে,
সুন্নতের বাহিরে যারা কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যারা কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা কটূক্তি করবে, আম্মা জানদের শানে যারা কটূক্তি করবে, আহলে বাইতের শানে যারা কটূক্তি করবে, সাহাবী কেরামের শানে যারা কটূক্তি করবে, ওলিয়া উলিয়াদের শান নিয়ে যারা বেয়াদবি করবে, আকৃতিতে যদি বুঝেন দেখা যায় মানুষ, নিজে নিজে বুঝা নিবেন ভিতরে মানুষ না, ভিতরে একটা মানুষ পশু। কথা বলেন ঠিক কিনা? ভিতরে যদি জানোয়ারের মতো পশুত্ব না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে কটূক্তি করার মতো সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত দাজ্জাল থেকে, কাযযাব থেকে, এই সমস্ত বেঈমান মুনাফিক থেকে যারা উপরে উপরে মুসলমান সাজে, যারা উপরে উপরে ইমানদার সাজে, যারা উপরে উপরে নবীর অনেক বড় আশেক সাজে, কিন্তু ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নাই, ভালোবাসা নাই, নবীর দেখানো তরিকা নাই, পথ নাই, কোরআন সুন্নাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নাই, এমন সকল দাজ্জাল থেকে, কাযযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজকে, এই দেশকে, বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক। জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। रसूलुल्लाह अगर फ़ैदा न होते ज़मीनो आसमां फ़ैदा न करते। सलात निया सलामुन या हबीबल्लाह अलैकुम, सलात निया। जिसने दुनिया आज खुदा गाफिल बुदान नहीं को मासूम कोरा हो पर जिंदे जान। सलात निया रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम, सलात निया। وعن النبي صلى الله عليه وسلم إن من كان قبلكم من أهل الكتاب افترقوا على 72 ملة، وإن هذه الأمة ستفترق على 73 72 في النار وواحدة في الجنة وهي الجماعة। رواه أبو داود। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান সাবধান, খবরদার, তোমাদের পূর্ববর্তী গ্রন্থধারীগণ 72 দলে বিভক্ত হইয়াছে। তোমাদের পূর্বে যত নবী রাসূলগণ এসেছে তাহাদের যত উম্মত আছে, সব নবী রাসূলগণের উম্মতগণ সকলে মিলে 72 দলে বিভক্ত হইয়াছে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই উম্মতের দল 73 ফিরকায় বিভক্ত হইবে। কত ফিরকায়? 73টা ফিরকায়, 73টা দলে বিভক্ত হইবে। ইহাদের 72 দল ফিরকাই হইবে জাহান্নামী দল। কি দল? জাহান্নামী দল। আগের জামানার সকল নবীগণের উম্মতের মাঝে দল হবে 72টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকলের উম্মতগণ মিলে 72টা দল হবে, আর আমি রাসূলের উম্মত হবে, ফেরকাটা হবে 73টা, 72টা হবে জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এই 72টা হবে জাহান্নামী। তারা আমি রাসূলের সঙ্গে গোস্তাকি করবে, দুশমনি করবে।
মুনাফিকি করবে, আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, আহলে বাইতের সঙ্গে ষড়যন্ত্র করবে, সাহাবী কেরামদেরকে গালিগালাজ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এই ৭৩ দলের মাঝে ৭২ দল যাইবে রে তল, আর একটা দল হবে জান্নাতি দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইল, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দলটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাতি ওয়া হিয়াল জামাআহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা দল বেহেশতি, এই দলটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে সরে কোন সুবহানাল্লাহ। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, বাড়াবাড়ি হয়নি? ওই ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। এখন ধর্ম নিয়েই বাড়াবাড়ি হয়, কথা কোন ঠিক নেই। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরওয়ারে। আউলিয়াদের সন্ধান করার জন্য কে বলছে? আল্লাহ তাআলা বলছে। কোরআনে আউলিয়াদের কথা আসেনি? করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। এইসব কথা বললে তাদের মাথায় বাড়ি পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জোরে কোন সুবহানাল্লাহ। সতর্ক থাকতে হবে। আমাদের ঈমান নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ঈমান হরণ করার জন্য সকলে মিলে, সকল মুনাফিকরা এক হইছে মুসলমান মুমিন সরল মনা মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে ফিরিয়ে নিতে পারলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল থেকে মত থেকে ফিরিয়ে নিতে পারলে, তাহলেই তো তারা সফল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা ঐক্য হয়ে বিভিন্ন জায়গায় তারা খ্রিস্টান মিশন স্কুল, বিভিন্ন স্কুল, কিন্ডারগার্টেন সিস্টেমে বিভিন্ন জায়গায় তারা স্কুল খুলতেছে এবং কি নামগুলো তারা গোপন রাখতেছে। খ্রিস্টানদের স্কুল এটা প্রকাশ করে না, নামগুলো তারা গোপন রাখে। এই মুসলমানরা না বুঝা না শুনা চিন্তা ভাবনা না কইরা ইংলিশ মিডিয়াম ভালো ভালো লেখাপড়া হয় তাই না, তাদের সন্তানদেরকে নিয়ে ওই স্কুলের মধ্যে ভর্তি করে যাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সালায় খ্রিস্টানরা, আর পরে কারা? মুসলমানদের বাচ্চারা, মুসলমানদের সন্তানরা সেখানে পড়ে। তাহলে তাদের প্ল্যান কিভাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের প্ল্যান কিভাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কিভাবে নষ্ট করা যায়, ঈমান কিভাবে নষ্ট করা যায়, এটা তাদের প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী তারা চলতেছে এবং কি তারা সাকসেস হইতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের জায়গায় আমরা পড়ে আছি, আমরা ধর্ম নিয়ে রিচার্জ করি না, আমরা ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত খ্রিস্টানদের চক্র থেকে বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। रसूलुल्लाह अगर पैदा न होते, ज़मीनो आसमाओ पैदा न करते। सलातुनिया रसूलुल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम, सलातुनिया रसूलुल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम। وقال عليه الصلاة والسلام لعن الله من آوى محدثا رواه মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিদআতকারীকে সাহায্য করে, যে ব্যক্তি বিদআতকারীকে সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপরে লানত বর্ষণ করেন। জোরে কোন নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন তারা বিদআতকারী, নিজেও বিদআত করে এবং কি মানুষদেরকে বিদআতকারীদেরকে সাহায্য করে। এখন বিদআত আমার জানতে হবে বিদআত কয় প্রকার। বিদআত শব্দের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাহা ছিল না তাহাই বিদআত। কথা বলেন ঠিক কিনা? নবীজির জামানায় যাহা ছিল না তাহাই বিদআত। এখন নবীজির জামানায় আপনি আছিলেন নি, কথা কন না কা? নবীজির জামানায় আমি আছিলাম নি, তাহলে আমরা সবাই বেদাত। আমরা সবাই কি? নবীজির জামানায় আপনি ছিলেন, আমি আছিলাম, আমরা কেউ আছিলাম না, আমরাও বেদাত। এই জন্য বেদাতটারে মুহাক্কিক কেরাম দুই প্রকার করছে, বেদাতে সাইয়্যিআ আর বেদাতে হাসানা। একটা উত্তম বেদাত, ভালো বেদাত, যেটা ইসলামের উপকার করে, মানুষের কল্যাণ বয়ে আনে, এটা হচ্ছে উপকার বেদাত। আর একটা হচ্ছে খারাপ বেদাত, যে এই সমস্ত খারাপ বেদাত যেটা ইসলামের কোনো কল্যাণ নাই, মানুষদেরকে ধ্বংসের দিকে নেয়, ঈমান হারা করে, ওইটা না জায়েজ, ওইটার প্রতি আল্লাহর লানত। যেটা মানুষ ওই খারাপ বেদাতটা করে এবং কি যারা বেদাত খারাপ বেদাত করে তাদেরকে সাহায্য করে, তাদের উপরে আল্লাহ সরাসরি লানত। আর যারা এমন কোন নেক কাজ করলো, যেমন নবীজির জমানায় পাখা আসিলনি, আসিলনি, মাইক আসিলনি, এগুলো তো বেদাত। মাইক বেদাত, লাইট বেদাত, পাখা বেদাত, তাই আসিলনি নবীজির জমানায়, এটাও বেদাত। এখন মানুষের ইবাদত করার সুবিধার্থে মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ হয়ে কাতারে কাতার মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, উত্তপ্ত রৌদ্রের ভিতরেও, উত্তপ্ত গরমের ভিতরেও, উত্তপ্ত গ্রীষ্মকালেও, প্রচন্ড গরমের তীব্রতার প্রখরেও যাতে দাঁড়িয়ে কাতারে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, এই জন্য মসজিদে এসির ব্যবস্থাও করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এইটা কি ভালো বেদাত না খারাপ বেদাত? এই ভালো বেদাতের পক্ষে না বিপক্ষে আপনি? এই ভালো বেদাতের পক্ষে না? এইরকম অনেক হাজার হাজার ভালো বেদাত আছে যেগুলো পক্ষে আপনাকে সহমত পোষণ করতে হবে। লাইট জ্বালানো বেদাত। এখন দেখবেন ওই হাদিসের আঙ্গিকে আমল করে অনেক জায়গায় দেখবেন মসজিদে লাইট নাই, ফ্যান নাই, বাতি নাই, কোনো কিছু নাই, আছে শুধু মোমবাতি। আসেনি এমন মসজিদ দেখছেন না কোনো জায়গায়? ওনারা সরাসরি হাদিসের উপরে আমল করে, ইজমা কিয়াসের উপরে যাচ্ছে না, সরাসরি হাদিসের উপরে আমল। এটা সরাসরি হাদিস, সরাসরি দলিল কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন। কিন্তু বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি, বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় মানুষ দূরে আছে, আজান কানে শুনবে না, কর্মরত আছে, আজানে আওয়াজ পৌঁছবে না, এমন জায়গায় আছে সে আজান শুনবে না, বিদায় মাইকের ব্যবস্থা করা হয়েছে। মাইকের মাধ্যমে আজানটা দিলে যাতে এই আজানটা মাইকে হরনের মাধ্যমে অত্র অঞ্চল 2-3 গ্রাম আজানের ধ্বনিটা ছড়ায় যায়, মাঠে ময়দান থেকে মুসলমানরা যাতে এসে জামাতে নামাজ আদায় করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এটা মানুষের কল্যাণে, আমলের জন্য, নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে। এই জন্য এটা উত্তম বেদাত। এই উত্তম বেদাতের আমরা পক্ষে। আর খারাপ বেদাত যেটা যেটা মানুষদেরকে গোমরাহি করে, ওই সমস্ত খারাপ বেদাত থেকে আমরা দূরে থাকব। আর যারা মানুষদেরকে কুসংস্কার, কুমন্ত্রণা দেয় এবং কে খারাপ বেদাতের দিকে নিয়ে যায়, তাদের উপরে আল্লাহর লানত। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সকল মাসলাগুলোর সমাধান দিয়ে গেছেন। যেমন আমরা হানাফি মাযহাব আমরা পালন করি, হানাফি মাযহাবে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সকল মাসাইলগুলো সমাধান করে গেছে। কিন্তু এখন শুনতেছি একদল মানুষ, এখন শুনতেছি তারা মসজিদে আসলে মনে করেন তাদের দাঁড়ানো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাঁড়াইছেন, তারা আসলে এইভাবে দাঁড়ায়, 2 ঠ্যাং ফাঁক করে এইভাবে দাঁড়াইয়া বুকে নির্বাণ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার রফলে দান করছে। কয়বার? একবার। এটাও হাদিস আছে। এখন যেটা একবার করছে রফলে দান, একবার করছে মানে একবার একটা পাইয়ে আপনি সমাজে বিতর্কিতে লাগান শুরু করছেন। হাদিসে আছে, এই যে হাদিস, কথা বুঝছেন না? হাদিসে আছে, এই তো হাদিস, একবার করছে। এখন একবার দেখে আপনি বারবার করতেছেন মানুষের সামনে, সবাই পরে একরকম ভাবে নামাজ, হানাফি মাযহাব অনুযায়ী, ইমাম এবং মুসল্লি অনুযায়ী সবাই একরকম ভাবে। আপনি 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর বিদেশ থেকে আইসা আপনি বাস বুকে হাত বেঁধে লাইছেন, একদম আপনি ফাঁক হয়ে দাঁড়িয়ে গেছেন, আপনি ভিন্নভাবে নামাজ আদায় করতেছেন। এখন নতুন ভাবে আপনি সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন না, আপনি নতুন ভাবে সমাজে ফিতনা ঢুকাচ্ছেন না, এই জন্য আপনি গুনাহগার হবেন, আপনার উপর আল্লাহ লানত। কথা বলেন ঠিক কিনা? আপনার উপর আল্লাহ লানত। ওই দিনকে এক মহিলা প্রশ্ন পাঠাইছে আমার কাছে
যে হুজুর আমরা তো নামাজ আদায় করি যে এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিখাই দিত। কিভাবে? যে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে এবং হাতের নিয়ত বাঁধবে নাদের নিচে। উনি সরাসরি হাদিসের উপরে আমল করে। নবী, আমরা পুরুষরা যেভাবে নামাজ আদায় করি, পুরুষরা যেভাবে আমরা নামাজ আদায় করি, এখন কিছু সংখ্যক মহিলারা ওইভাবে নামাজ আদায় করে। জোরে করে নাউজুবিল্লাহ। পুরুষদের নামাজ মহিলাদের নামাজ ব্যবধান আকৃতির জন্য, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আকৃতির জন্য মহিলারা মহিলাদের ভাবে নামাজ আদায় করবে। মহিলাদের নামাজ সিস্টেম, রুকু সিজদা সব ঠিক আছে, কিন্তু দাঁড়ানোর ভঙ্গি এবং তারা কোথায় হাত বাঁধবে এগুলো সব ইমাম আজম আবু হানিফা সহ বড় বড় মুহাক্কিক, বড় বড় ইমামরা, 4 মাযহাবের 4 ইমাম সকলে একমত পোষণ করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামাজের পদ্ধতি, পুরুষদের যে নামাজের গঠন, নামাজের আকৃতি, হাত বাঁধা এবং কি মহিলাদের নামাজ, এগুলো পৃথক করে গেছেন। কিন্তু আজকে মহিলাদেরকে হাদিস দেখাইয়া পুরুষের নামাজের মতো মহিলাদেরকে নামাজ পড়াইতেছে, আর পুরুষদেরকে মহিলাদের নামাজের হাদিস দেখাইয়া পুরুষদেরকে নামাজ পড়াইতেছে মহিলাদের নামাজের মতো। জোরে করে নাউজুবিল্লাহ। হাদিস সব ঠিক আছে, হাদিস সব ঠিক আছে, এখন বিপদে পড়লে কঠিন কোনো অবস্থায়, যেখানে জায়গার সংকট, কঠিন কোনো অবস্থা, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, বসতে পারবেন না, এমন স্থানে গিয়ে আপনি দাঁড়াইয়া প্রস্তাব করতে পারবেন, এটা বুখারী শরীফে আছে। জোরে করে না সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। ইসলাম তো অশান্তি চায় না, অশান্তি চায়। আপনি যেখানে বসার স্থান নাই, বসার জায়গা নাই, আপনি দাঁড়াইতে হবে, ওইখানে আর কোনো জায়গা নাই, আমাদের অতিরিক্ত প্রস্তাবের ব্যাগ, সেখানে আপনি কি করবেন? দাঁড়াই প্রস্তাব করবেন না? আপনি বসতে পারতেন না, সেখানে দাঁড়াইয়াই আপনি প্রস্তাব করতে হবে। এটা উজরের জন্য কঠিন কোনো জায়গার মধ্যে আপনি গিয়ে সম্মুখীন হলে, যেখানে বসতে পারতেন না, বসার কোনো ব্যবস্থা নাই, জায়গাও সংকট, সেখানে আপনি দাঁড়ায় প্রস্তাব করলেন। এই জন্য কি আপনি কি সারা জীবন দাঁড়ায় প্রস্তাব করবেন? একটা বিপদের জন্য একটা মাসালা তৈরি হয়েছে, এই মাসালা দিয়ে আপনি মানুষদেরকে বিভ্রান্ত করবেন। আল্লাহ পাক এই সমস্ত ফিতনাকারী, বিপদ যারা মানুষদেরকে বিপদগামী করে, ফিতনা সৃষ্টি করে, তাদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুক। জোরে কোন আমিন। এই যে বর্তমান সমাজে এত এত সমস্যা, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ধান, ভুট্টা এবং বিভিন্ন জায়গায় গম, বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে ধানে বেশি নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখলাম কি, কালকে দেখলাম কিছু কৃষক বিভিন্ন জায়গায়, খেতে খামারে বিভিন্ন জায়গায় ধান থুবে রাখছে, ধানের মধ্যে জ্বালায় গেছে। ধান যে থুপ দিয়ে রাখছে, বৃষ্টির কারণে যে বাড়ি টানতে পারতেছে না, ধান জ্বালাইয়া সব ধান নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মানুষেরা, জলে এবং স্থলে যত দুর্যোগ, প্রাকৃতিক সমস্যা, যত আযাব গজব হচ্ছে, সব কিছু তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের ফল। এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি দেই না। তোমরা মানুষ হয়েও অমানুষের মতো কর্মকাণ্ড করো, মানুষ হয়েও পশুর মতো কর্মকাণ্ড করো, মানুষ হয়েও মুসলমান হয়েও মুসলমানিত্ব তোমাদের ভিতরে নাই। তোমরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে মুসলমান হয়েও তোমরা ঈমান আমল সব হারিয়ে ফেলছো, যার জন্য আজকে আল্লাহর ভয় নাই, কোরআনের মহাব্বত নাই, ইসলামের মহাব্বত নাই, নামাজের মহাব্বত নাই, মানুষ মানুষকে খুন করতেছে। কথা কোন ঠিক কিনা? যেমন ভাবে বিভিন্ন জায়গায় দেখলাম মানুষের মনুষ্যত্ব নাই,